আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সংসদে কেমন যেন একটু সার্কাস সার্কাস খেলা চলছে। চতুর্দিকে এত সমস্যা মাথায় রেখে কিভাবে তারা এই সার্কাস খেলছে তা আমাদের অবাক করে। আপনারা দেখেছেন, সার্কাসে যারা খেলা দেখায় তারা বিভিন্ন জিনিস হাতে পায়ে মাথায় রেখে সেগুলোকে ব্যালেন্স করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে পা তুলে পা নামিয়ে দর্শকদের বিনোদন দেয়। তো আমাদের সংসদ টিভি কি সেই সার্কাসের প্লেয়ারদের বিভিন্ন খেলা দেখিয়ে দর্শকদেরকে বিনোদন দিচ্ছে? আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমি এই কথাগুলো বললাম? দেখুন, সংসদে কে ইংলিশ বাংলা মিক্সড করে কথা বলল তা নিয়ে ট্রল হচ্ছে। সংসদে কে মাইক্রোওভেন চেলো তা নিয়ে ট্রল হচ্ছে। সংসদে কেউ একজন জানালার পর্দা চেয়েছে, কেউ একজন একটা ওয়াশিং মেশিন চেয়েছে, তা নিয়ে ট্রল হলো। আবার কেউ একজন উঠে বলল যে আপনাকে আমি ওয়াশিং মেশিন আর জানালার পর্দাটা কিনে দেব, এই নিয়েও ট্রল হচ্ছে। কেউ বলছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ সেখানে বয়স এবং জন্ম তারিখ বিবেচনায় স্পষ্টভাবে ধরা পড়ল যে কথাটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথা নিয়ে পক্ষে বিপক্ষে ট্রল হচ্ছে। তো আপাতদৃষ্টিতে সংসদকে আপনি যদি বলেন এটি একটি সার্কাস চলছে, কথাটা তো মিথ্যা হবে না। এই সার্কাস শব্দটা ব্যবহার করে আমি যে দুঃখ প্রকাশ করছি, কেন এই দুঃখ প্রকাশ করছি, সেই বিষয়ে সামান্য ব্যাখ্যা করে আজকের কথাটি এখানেই শেষ করব। চতুর্মুখী চক্রান্তের মধ্যে বাংলাদেশ রয়েছে। একটি বিপর রংপুর নিয়ে বিভিন্ন ধরনের খেলা চলছে। রংপুরের স্বাধীনতা চাই, রংপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই, এই দাবি তুলছে। দাবির কৌশলটা দেখুন। তারা যারা যে অনেক ইনফ্লুয়েন্সার, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু হঠাৎ করে উদয় হয়েছে এবং তাদের এই সামান্য পেজে, ছোট পেজে সামান্য একটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও দিচ্ছে সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। যেহেতু এশিয়া মহাদেশের ফেসবুক অ্যালগরিদম নিয়ন্ত্রণ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত, অতএব ভারতের স্বার্থের সঙ্গে যায় সেই ভিডিও বা পোস্টগুলো তারা মিলিয়ন মিলিয়ন মানুষের ফিডে পৌঁছে দিচ্ছে। সেখানে কৌশলটা খেয়াল করুন, সেখানে কৌশলটা হলো যে রংপুরের স্বাধীনতা চাই বা রংপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই। সে দাবিগুলো এটা নয় যে আমরা রংপুরকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চাই, এটা কখনোই বলছে না। বলছে রংপুরের স্বাধীনতা চাই। এখন রংপুরের স্বাধীনতা চাওয়ার এই যে কৌশলটা, এই যে কৌশলে খেলছে, এগুলো নিয়ে সংসদে, পার্লামেন্টে কোনো কথা এখনো বলতে শুনিনি। হয়েছে কিনা আমি জানিনি। যদি হয়ে থাকে আমাকে দেখাবেন। এরপর খুলনা নিয়েও একই রকম কথা হয়েছিল কলকাতা দাদাবাবুদের থেকে। খুলনা একদিনে দখল করে ফেলবো, খুলনার এটা করব সেটা করব, এই যে কৌশলগত একটা ব্যাপার এটি চলছে। মায়ানমার থেকে আরাকানে মায়ানমারের রোহিঙ্গাদের এখনও হাজারে হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, এটা নিয়ে কোনো কথা নেই। এই ধরনের সিরিয়াস ইস্যু নিয়ে কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে উম, পাহাড়ে থাকা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার ইত্যাদি জেলাসমূহ নিয়ে তারা বিভিন্ন চক্রান্ত করছে। এগুলো নিয়ে কোনো সিরিয়াস কথাবার্তা নেই, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। বাংলাদেশের নিরাপদ খাদ্যর বিষয়ে কিছুটা অগ্রগতি দেখলাম, এটা ধন্যবাদ। কিন্তু সামগ্রিকভাবে সেটা কতটা কার্যকর হবে? বিভিন্ন ভালো ভালো কথা শুনতে পাচ্ছি, কিন্তু মানে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার হুমকি নিয়ে যতটা সিরিয়াস হওয়ার কথা ছিল আমাদের বিরোধী দল এবং সরকারি দলের, তাদের কাউকেই এমনটা আসলে দেখতে পাচ্ছি না। সব কিছু মিলিয়ে একটু ভয় লাগে অন্তরে। সত্যি কি আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবো কিনা? কারণ আমরা সকলেই জানি, স্বাধীনতা অর্জন করা চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এই সার্কাস সংসদ চাই না। এই ঘরের পর্দা, কাপড় ধোয়ার মেশিন, ভাত গরম করার মেশিন, এগুলো নিয়ে কেন অহেতুক বিতর্ক? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। সকলের সুস্বাস্থ্য কামনা করি।
ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।